দেখেন একটা অঙ্ক দেখতে পাচ্ছেন বোর্ডে, সেটা হলো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, বুঝতে পেরেছেন? আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত? এটা 30তম বিশেষ পরীক্ষা আসছে কিন্তু, ঠিক আছে? এখন আমরা যে কাজটা করবো সেটা হলো, এই অঙ্কটা করতে গেলে আমাদের আয়তক্ষেত্র সম্পর্কে একটা ধারণা নিয়ে আসতে হবে। আয়তক্ষেত্র কারে বলে? বিপরীত বাহুদ্বয় পরস্পর কি হবে? সমান। যদি এটা যদি x হয় তাহলে এটা x, এটা যদি y হয় তাহলে এটা y। বিষয়টা এরকম। দেখেন এই বাহু বিপরীত বাহু এটা, তাহলে এটা যদি x হলে এটা x, এটা y, y এর বিপরীত বাহু এটা, ঠিক আছে? এবং এই যে কর্ণদ্বয় পরস্পর, কর্ণ বলে এই যে এই কর্ণদ্বয় পরস্পর সমান হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি। এইগুলো একটু মনে রাখতে হবে কিন্তু, মানে একটা আয়তক্ষেত্র হওয়ার জন্য যে শর্ত সেটা মানে সেটা একটু জানবেন। আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা মাথায় রাখবেন কিন্তু, এত বর্গ একক। তো এটাই সবসময়, বড়টা সবসময় দৈর্ঘ্য আর ছোটটা সবসময় প্রস্থ, ঠিক আছে? দৈর্ঘ্য সবসময় বড় হয়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্র সম্পর্কে জানলাম এবং এর ক্ষেত্রফল জানলাম, ঠিক আছে? আমরা এই অঙ্কটা লিখিত প্রথম দেখবো, তারপর শর্টকাট দেখবো। শর্টকাটটা খুব গুরুত্বপূর্ণ, দেখা মাত্র অ্যান্সার হবে কিন্তু। এই টাইপের অঙ্ক প্রচুর পরীক্ষায় আসে। হ্যাঁ, আচ্ছা লিখিত কারে কি বলবো? ধরি বা মনে করি, মনে করি মনে করে আয়তক্ষেত্রের প্রস্থ আঁকে দেবেন। প্রস্থ আগে দেবেন, প্রস্থ। প্রস্থ ইকুয়াল টু এক্স মিটার। শোনেন, যেহেতু দেখেন এই ক্ষেত্রফলটা আছে বর্গ মিটারে, সেই জন্য আমাদের এক্স মিটার হবে কিন্তু এটা, ঠিক আছে? যদি থাকতো বর্গ সেন্টিমিটার তাহলে এইটা কিন্তু আবার বর্গ, মানে আমরা সেন্টিমিটার লিখতাম। মানে যা থাকবে তাই এখানে। ওকে, দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য হবে কত বলেন তো? তাহলে এইটা যদি এক্স হয়, প্রস্থ যদি এক্স হয়, তাহলে প্রস্থের দ্বিগুণ, তাহলে আমরা বলতে পারি এখানে 2x মিটার। দেখেন আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250, তার মানে এটা জিনিস বলেন তো, তার মানে আমাদের প্রশ্নটা এরকম, মানে যদি চিত্রায়িত করি, দেখেন এইটুকু দৈর্ঘ্য 2x, এইটুকু x, তাহলে ক্ষেত্রফল কত ছিল? ক্ষেত্রফলের সূত্র কি ছিল? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই দৈর্ঘ্য গুণন প্রস্থটা কত? 1250। আমরা বলতে পারি প্রস্থ মতে, প্রস্থ মতে বলতে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত এখানে? 2x গুণিত প্রস্থ কত? x ইকুয়াল টু কত? ইকুয়াল টু 1250, ঠিক আছে? মানে ক্ষেত্রফল ইকুয়াল টু 1250। তাহলে আমরা এখানে যদি সমাধান করি, তার মানে আমরা বলতে পারি x স্কয়ার ইকুয়াল টু 1250/2। তার মানে x স্কয়ার ইকুয়াল টু 650, সরি 625। তারপর আমরা যদি একে আমরা বর্গমূল করে দিই, তাহলে পাবো কত? 25, ঠিক আছে? x এর মান 25। তাহলে এটা কি x এর মান? হ্যাঁ, তাহলে আমাদের প্রস্থ কত? প্রস্থ ইকুয়াল টু 25। তাহলে দৈর্ঘ্য কত বলেন তো? দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান সমান 2x, তার মানে 2 গুণ 25, তার মানে কত? 50 কি মিটার, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কত হবে? গ নম্বর অ্যান্সার, সঠিক অ্যান্সার গ, ঠিক আছে? সঠিক অ্যান্সার গ। এখন যদি আমরা শর্টকাট করতে চাই, অ্যান্সার আমি এত করব না, আমি অপশন দেখে এর অ্যান্সার বের করতে পারবো, ঠিক আছে? এই টাইপের অঙ্কগুলো অপশন দেখে করা যাবে। আমরা অপশন টেস্ট করবো। প্রশ্ন হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দেখেন এই যে অ্যান্সারগুলো দিয়ে আছে ক খ গ ঘ, সবগুলো কি দৈর্ঘ্য, কিন্তু দৈর্ঘ্য, সব দৈর্ঘ্য মান। আচ্ছা আমি যদি ক নম্বর টেস্ট করি, বলুন তো, যদি দৈর্ঘ্য যদি হয় 30, তাহলে প্রস্থ কত হবে বলেন তো? প্রস্থের দ্বিগুণ কিন্তু দৈর্ঘ্য, তাহলে আমরা প্রস্থ অবশ্যই 15, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করেন তো, এটা কত হয়? গুণ করলে কি দেখেন তো এই 1215 হবে কিনা? অবশ্যই না, এটা কিন্তু আমাদের 1215 হবে না। তাহলে আমাদের ক নম্বর অপশন কাটা, ঠিক আছে? মানে এটা 450 হয়, ঠিক না?
তাহলে আমাদের এই এই মানে দৈর্ঘ্য গুণের প্রস্থ গুণ করলে কিন্তু আমাদের 1250 হতে হবে। এবার আসেন এইটা খ নম্বরে, দৈর্ঘ্য যদি হয় 40 তাহলে প্রস্থ কত? অবশ্যই 20, তাহলে এটা কত বলতে 800। অবশ্যই বড় ক্ষেত্রফল আমাদের এটা নাই। এখানে আসেন, আমাদের দৈর্ঘ্য যদি হয় 50, তাহলে এর প্রস্থ কত বলেন তো? অবশ্যই 25। তাহলে এটা গুণ করেন তো, 5 25 125। আর এই শূন্য জন্য এটা শূন্য, তার মানে আমাদের মিলে গেছে। অ্যান্সার কিন্তু গ। দেখেন, একটু টেকনিক অবলম্বন করলে আমরা অনেক কিছু করতে পারি। দেখেন আরেকটা অঙ্ক দেওয়া আছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। ঠিক আছে, ঘরটির পরিসীমা 32 মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত? দেখেন এখানে কিন্তু একটা আয়তাকার, আয়তাকারের হিসেব। দেখেন এখানে জানতে হবে আগে, আমরা তো এর আগের অঙ্কটা দেখছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে পরিসীমা বলছে, পরিসীমাটা কি? পরিসীমা হলো, মনে করেন যে এটা একটা আয়তক্ষেত্র, পরিসীমা হলো এই যে চারিদিকে যে মনে করেন যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা যোগফল। যদি বলি দেখেন এটা তো আমাদের এক্স, এটা এক্স, কারণ আয়তক্ষেত্রের কন্ডিশন কি বা এর শর্ত কি? বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হবে। যদি এটা ওয়াই হয় তাহলে এটা ওয়াই হবে। ঠিক আছে, যদি আমি বলি পরিসীমা, তাহলে পরিসীমা কত? পরিসীমা হলো সব বাহু যোগফল। হ্যাঁ, তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস এক্স, মানে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা। দেখেন তো, তাহলে আমরা কি পাই এখানে? দেখেন তো, দুটো এক্স আছে, দুটো এক্স দুটো ওয়াই, তার মানে টু যদি কমন নিই, তার মানে আমরা এটা 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এক্স মানে দৈর্ঘ্য, এটা প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, মাথায় রাখবেন। তাহলে এ খুব সিম্পল একটা অঙ্ক। এখন এই অঙ্কটা আমরা লিখিত দেখবো, লিখিত তারপরে শর্টকাট। ক্লিয়ার? এখন দেখেন, আমরা একটু চিত্র আঁকার চেষ্টা করি। মনে করেন এটা আয়তক্ষেত্র, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। যদি এটা যদি প্রস্থ যদি এক্স হয়, তাহলে আমাদের দৈর্ঘ্য কি হবে? প্রস্থ থেকে 4 মিটার বেশি হবে। ক্লিয়ার? হ্যাঁ, এখন আপনারা বলেন তো, তাহলে এই যে এর দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের শর্ত কি ছিল? বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হবে। তাই এইটা যদি x প্লাস 8 হয়, তাহলে এইটা কত হবে? x প্লাস 8। এইটা x হলে এইটা কিন্তু x হবে। ঠিক আছে, তাহলে আমাদের পরিসীমা কি হবে বলতো? পরিসীমা এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, অথবা কি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, আমরা লিখে ফেলি। মনে করি, প্রস্থ, প্রস্থ কত? প্রস্থ ইকুয়াল টু x মিটার। আর দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে x প্লাস 8 মিটার, সরি x প্লাস 4, x প্লাস 4 মানে এটা 4 কিন্তু। ঠিক আছে, বাংলা সব বাংলা তো 32 বাংলা, সেজন্য ভালো করে খেয়াল করবেন, আপনার প্রশ্নটা ভালো করে পড়বেন যে এই ডিজিটগুলো কি বাংলা আছে ইংরেজিতে আছে। ঠিক আছে, আপনি এগুলো আর বলতে পারবেন না, কারণ এগুলো বাংলায় দেওয়া আছে। ওকে, অপশনে বাংলায়, যদি থাকতো ইংরেজিতে তাহলে এই অবশ্যই আট হতো। একটু খেয়াল করবেন, অনেক সময় পরীক্ষার সময় ভুলে যায় কিন্তু 8 4 একটা মানে গোলমাল লাগাই দেয়। তাহলে এর পরিসীমা কি হবে বলতো? এর পরিসীমা কত? পরিসীমা কি হবে? পরিসীমা ইকুয়াল টু 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত এখানে? x প্লাস 4 যোগ x। হ্যাঁ, তাহলে আমরা কত পাচ্ছি? তাহলে এইটা ইকুয়াল কত সমান? দেখো পরিসীমাটা কত, কার সমান? 32 সমান। আমি একবার বদলে ফেললাম 32, এই পরিসীমাটা 32 এর সমান। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, 2 দিয়ে ভাগ করে দেন, তাহলে এখানে হলো x x যোগ করলে 2x প্লাস 4 ইকুয়াল টু 16। তার মানে আমরা 2x ইকুয়াল টু পাচ্ছি 12, তাহলে x ইকুয়াল টু পাচ্ছি 6। x যদি 6 হয়, মানে দৈর্ঘ্য, প্রস্থ যদি 6 হয়, তাহলে দৈর্ঘ্য কত? তার মানে প্রস্থ, পাচ্ছি 6, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে x এর মান হয় দেন, তাহলে 6 যোগ 4 তার মানে 10। আমাদের সঠিক আনসার কত চেয়েছে? কি দৈর্ঘ্য চেয়েছে, দৈর্ঘ্য হলে আমাদের সঠিক আনসার 10, তাহলে সঠিক আনসার 10, এটা আনসার। এখন শর্টকাটে আমরা কিভাবে করবো? মানে অপশন দিয়ে আমরা অপশন টেস্ট করেও এই অঙ্কগুলো করতে পারি। কিরকম দেখেন,
খুব মজা। হ্যাঁ, দেখেন এই যে মানগুলো দিয়ে আছে সব দৈর্ঘ্য কিন্তু। আচ্ছা দেখেন তো, যদি দৈর্ঘ্য যদি 64 হয়, তাহলে এই যে এর আলোকে এই যে প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তাহলে প্রস্থ কত? প্রস্থ থাকে 4 মিটার কম, দৈর্ঘ্য প্রস্থ থেকে 4 মিটার বেশি, মানে কথা বুঝেছেন? দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, প্রস্থ হয় যদি 4, তাহলে দৈর্ঘ্য কত হবে? তাহলে 4 মিটার বেশি 8, বিষয়টা এরকম। তাহলে এখানে সব দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে প্রস্থ কত বলেন তো? 60। দেখেন প্রস্থ থেকে দৈর্ঘ্য 4 মিটার বেশি। দেখেন তো, যদি আমি পরিসীমা করি, এখন দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে কি 32 পাবো? হাজার হাজার হয়ে যাবে, ঠিক আছে? অতএব আমাদের এটি আনসার হবে না। এইখানে আসেন, এখানে 50। আচ্ছা 50 যদি হয় দৈর্ঘ্য, তাহলে প্রস্থ কত? এটা 4 বিয়োগ করেন, তাহলে কত হবে? 46। একই অবস্থা, যোগ করেন, এই দুটো যোগ করে 2 দিয়ে গুণ করেন, অবশ্যই আমাদের পরিসীমা 32 থেকে বেশি হয়ে যাবে। 30 আসেন, 30 যদি দৈর্ঘ্য হয় তাহলে প্রস্থ কত? অবশ্যই 26, ঠিক আছে? কারণ দৈর্ঘ্য থেকে প্রস্থ থেকে দৈর্ঘ্য মাত্র 4 মিটার বেশি। দেখো তো 2 যদি যোগ করেন, 2 যোগ করে যদি আমি করি, মানে 2 ইন্টু 30 গুণ 26, তাহলে কত? 56 গুণ 2, 56 গুণ 2 মানে কত? 112। তার মানে কি আমাদের হতে হবে কিন্তু পরিসীমা কত? 32। এবার আপনি 10-এ আসেন, দৈর্ঘ্য যদি 10 হয় তাহলে প্রস্থ কত বলেন তো? তাহলে কিন্তু 4 মিটার কম, তার মানে কত? 6। দেখো তোমরা এটা 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 করে দেখো, এটা করলে কত হয়? এটা 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে আমাদের কত হলো? দেখেন এখানে 16, 16 দুগুণে 32, ঠিক আছে? তো এগুলো আপনার দেখার মতো অ্যান্সার হবে কিন্তু। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের টেস্ট করতে সময় লাগবে না, যদিও আমি একটু মানে আপনাদের বোঝানোর জন্য একটু ধরে ধরে করলাম। আসলে এগুলো যখন আপনি করবেন সময় লাগবে না, আপনি দেখেই বলছেন এটা কত অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হতে পারে, ঠিক আছে?